ঝিঙে যদি এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় না, তাহলে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তোমরা কিন্তু হয়তো অবশ্যই ট্রাই করতে, ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে কেটে নিয়েছি ঝিঙে, কাঁচা লঙ্কা, আলু আর চিংড়ি মাছ। আজ কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো, গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করব না। এবার কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল, তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তারপরে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু চিংড়ি মাছ আগে থেকে লবণ ভালো করে মাখিয়ে নিতে পারো, তবে আমি চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি। আমি চিংড়ি মাছটা একটু ভেজে এরপর সেটা তুলে নেব। তবে দেখবে চিংড়ি মাছ যেন বেশি ভাজা না হয়, তাহলে না চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু যে কোনো সবজির মধ্যে দিলে খুবই ভালো লাগে খেতে। আর আজকে কিন্তু এই মশলা ছাড়া রান্না করবো, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে, খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে। আমি চিংড়ি মাছগুলো একে একে সব তুলে নিলাম। তারপর সেই তেলেতে দিলাম আরও কিছুটা পরিমাণে তেল। তারপর তার মধ্যে দিলাম কালো জিরেটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো না প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, তো 3টেই দিয়েছি। তারপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিলাম কেটে রাখা আলুগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আচ্ছা, তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। আমি আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, তবে আলু ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি। আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এরপরে এর মধ্যে আমি দিলাম ঝিঙে। তোমরা এটাকে অনেকে ধুন্দুল বলেও চেনো। এরপর ভালো করে এটা ভেজে নেব। আমি কিন্তু ভালো করে কিছুক্ষণ 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। তারপর ভালো করে এটা আরও ভালো করে ভাজতে থাকলাম। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেওয়ার দরকারই নেই, ভালো করে ভেজে নিতে হবে। আর তোমরা কিন্তু চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিতে পারো, তবে আমার মনে হয় এটা কাঁচা লঙ্কা দিয়ে বেশি খেতে ভালো লাগে। আর এখন পাতলা সিম্পল ঝোলে কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি, গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করি না। তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করো। আমি এরপর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। এটা কিন্তু অপশন, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আমি ভাবছিলাম দেবো না, তারপর ভাবলাম না একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিই। আর দিয়েছিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে আলাদা করে কোনো জল দেবো না, চিংড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে। বেশ কিছুক্ষণ ভাজা পরে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তার ঢাকনা তুলে ভালো করে ভাজতে থাকলাম। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়েছে। আর এই জলে কিন্তু আলু ঝিঙেটা অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিলাম পরিমাণ মতো জল। তোমরা পারলে এর মধ্যে গরম জল দিও, ঠান্ডা জল দিলেও কোনো সমস্যা নেই। তারপর ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এটা ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা তুলে চেক করে দেখতে হবে যে লবণ ঠিকঠাক আছে কিনা। এরপর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে চিনি আর দিলাম কিছুটা ঘি। ঘিটা কিন্তু অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। এরপর হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ঝিঙে। আমি কিন্তু এরকমই ঝোল রাখবো, আর কিন্তু ঝোল আমি টানাবো না। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই। ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।